সপ্তমীর দিন নতুন জামা পরে আমি বেরিয়ে পড়েছি। কি ভাবছিলে ঠাকুর দেখতে যাব? না না, ঠাকুর দেখতে আমি যাইনি। আমি এসেছিলাম আমার এই মিষ্টি সুন্দরী ব্রাইডটাকে সাজাতে। ও যেরকমই মিষ্টি দেখতে সেরকমই ওর মিষ্টি স্বভাব। আমার এই ছোট্ট মিষ্টি ব্রাইড জেসমিন ওর লগন, বিয়ে এবং রিসেপশনের জন্য আমায় বুকিং করেছিল। কীরকম কি সাজবে না সাজবে সেসব নিয়ে কোনো রকম ওর ডিমান্ড ছিল না, শুধু একটাই ডিমান্ড ছিল, সেটা হচ্ছে একদম ন্যাচারাল লুক হবে। তাই ওর কথা মাথায় রেখেই আমি একদম ন্যাচারাল লুকই করেছি। আর ও বারবার আয়না দেখছিল আর খুব ওর পছন্দ হচ্ছিল এই লুকটা। মাথায় ওড়না দেওয়ার আগে ভাবলাম বেশ কয়েকটা শটও নিয়ে নিই ওড়না ছাড়া। ওকে বেশ মিষ্টি লাগছে আর ওর লুকটাও কিন্তু একদম সফট সেটেল একটা লুক হয়েছিল। আর ও যে ভীষণ পরিমাণে ঘামে সেটা আমাকে আগেই জানিয়ে রেখেছিল, তাই আমি সেরকমভাবেই মেকআপটা কমপ্লিট করেছিলাম। আর দেখো মাথায় ওড়নাটা দেওয়ার পর ওকে যেন আরও মিষ্টি লাগছে, মনে হচ্ছে যেন ছোট্ট একটা বউ পুতুল। যাই হোক, তোমাদের এই লুকটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো এই লুকটা বেশ অন্যরকম লেগেছে। ওর এই লুকটা বেশ পছন্দ হয়েছে, তাই বারবার নিজেকে আয়নায় দেখছিল আর আমাকে অ্যাডমায়ার করছিল। আর এটাতে আমার তো বেশ আনন্দই হচ্ছিল। যাই হোক, আমি চেয়েছিলাম ওর 3 দিনের লুক 3 রকমের হোক, তাই এই লুকটা তো একটু অন্যরকম করেইছি এবং বাকি দুটো লুকও আমি আরও অন্যরকম করার চেষ্টা করেছি। হাই জেসমিন। হ্যালো। এটা ফার্স্ট টাইম। এটা হচ্ছে তোমার লগনের লুক, কেমন লাগলো বলো? দারুণ, নিজেকে চিনতে পারছি না, এত সুন্দর লাগছে দেখতে। পছন্দ হয়েছে খুব। ওকে, থ্যাংক ইউ। তোমাকেও অনেক অনেক থ্যাংক ইউ যে আমাকে চুজ করার জন্য। এত সুন্দর শাড়িটা চুজ করতেই হবে। দেখো কত ঘেমেছো, ভীষণ ঘেমেছো, কিন্তু মেকআপ কিন্তু এক্স্যাক্ট ওরকমই আছে। ঠিক আছে, আমি মেকআপ আর আজকে ভীষণ গরমও আছে। দারুণ লাগছে। থ্যাংক ইউ। ওকে, চলো টাটা। টাটা। কাজ শেষ, এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার পথে দেখি প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু এরকম সুন্দরভাবে লাইটও চলে গেছে। আর এটা হচ্ছে নবমীর দিন। নবমীর দিন একটা প্যান্ডেল দর্শন করেছি এবং এক দুর্গা মায়েরও দর্শন করে প্রণাম করে আশীর্বাদ নিয়ে আমি চলে গেলাম আমার ব্রাইডের লোকেশনে। ব্রাইডের কাছে পৌঁছানো মাত্রই আমি আগে জলদি জলদি হেয়ারটা কমপ্লিট করে নিয়েছিলাম, কারণ আমি জানতাম লাস্ট মোমেন্টে আমার কাছে খুব অল্প সময় থাকবে, আর ঠিক সেটাই হয়েছিল। যাই হোক, ব্রাইড আমার কাছে আসতে অনেকটা লেট করে দেওয়ায় আমি এই লুকটা কিন্তু খুব জলদি করেছিলাম। মেকআপটা কেমন লাগছে? দারুণ সুন্দর। পরে আর রিভিউ নিতে পারবো না, তাই এখনই নিয়ে নিচ্ছি। আগেবার তোমাকে পরে রিভিউ দিও কালকে। লাস্ট মোমেন্টে ও ভীষণই তাড়াহুড়ো করছিল, কারণ সত্যি অনেকটা লেট হয়ে গেছিল। ও প্রায় বিয়ে পড়ে আস্তে আস্তে 3টে বাজিয়ে দিয়েছিল। তারপর আমি ওকে রেডি করেছিলাম, আর সত্যি ওকে যত রেডি করছিলাম তত যেন ওর লুকটা আরও বেশি ফুটছিল। ওর এই বিয়ের সাজটা দেখে ও নিজেই বলছে আমাকে পুরো লক্ষ্মীর মতো লাগছে। সত্যি সত্যি ওকে কিন্তু একদম লক্ষ্মীর মতনই লাগছিল। ওর এই বিয়ের সাজটা ওর ডিমান্ড অনুযায়ী হয়েছিল। ওর ডিমান্ড ছিল ছোট্ট কলকা হবে এবং যেরকম আগের দিন ন্যাচারাল মেকআপ হয়েছিল ঠিক সেরকমই ন্যাচারাল মেকআপ হবে। হেয়ার স্টাইলের কোনো ডিমান্ড ছিল না, তাই আমি সেরকমভাবেই পুরো লুকটা কমপ্লিট করেছি। এবার তোমরা দেখে বলো তো যে কেমন লাগছে আমার এই মিষ্টি ব্রাইডটিকে। আমি এই তাড়াহুড়োর মধ্যেই সমস্ত কিছু ভিডিওটা নিয়েছি, তাই তোমাদেরকে আমি সেটুকুনি শেয়ার করতে পারলাম। যাই হোক, লুকটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর তোমরাও যদি এরকম সুন্দর সুন্দর মেকআপ শিখতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করে নিও। আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি একটা মেকআপের ক্লাস স্টার্ট হবে। তোমরা যারা যারা ইচ্ছুক আছো মেকআপের ক্লাস করতে তারা অবশ্যই নিচের দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নিও। আমাদের মেকআপের ক্লাসে সমস্ত কিছু হাতে ধরে শেখানো হবে এবং বেসিক টু অ্যাডভান্স পুরোটাই কিন্তু এই কোর্সের মধ্যে রয়েছে। আর সব থেকে যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে এই ব্যাচে প্রথমবার আমি দেখাবো এয়ার ব্রাশ মেকআপ। যারা যারা ইন্টারেস্টেড আছো জলদি আমার সাথে যোগাযোগ করে নিও। আর এই যে দেখো আমার ব্রাইডকে, আমি গল্প করতে করতে কিন্তু অলমোস্ট আমার ব্রাইডকে রেডি করে ফেলেছি। আমরা যেরকম গল্পও করেছি সেরকম কাজটাও করেছি খুব তাড়াতাড়ির মধ্যে। জানো তো, এই যে প্রত্যেকটা ব্রাইডের সাথে আমার যে সুন্দর একটা বন্ডিং তৈরি হয় এটা আমার বড্ড ভালো লাগে। বেশিরভাগ ব্রাইডকেই আমি চিনি না, নয়তো তারা আমাকে চেনে না, কিন্তু আমার এই কাজের জন্য বা আমার এই কাজকে ভালোবেসে তারা আমাকে খুব কাছের করে নেয়, সেটা আমার বেশ আনন্দই হয়। যাই হোক, আমার এই ব্রাইডের কাজটা তো কমপ্লিট হয়ে গেছে। দেখো আমার ব্রাইড কিন্তু বেশ ঘেমেছে, তাও মেকআপ এক্স্যাক্ট ওই রকমই রয়েছে। আর এটা হচ্ছে দশমীর দিন সকালবেলা। বিভৎস পরিমাণে বৃষ্টি পড়ছিল, তাও বৃষ্টিতে ভিজে আমাকে ব্রাইডকে সাজাতে যেতে হয়েছিল। হাই জেসমিন, কালকে কিরকম ছিল মেকআপটা বলো? মানে কতক্ষণ স্টে করেছিল?
অনেকক্ষণ তুমি নিজে তোমার তারও থাকতে হয়তো আমি তুলে দিয়েছিলাম। কী করবো, 11টা পর্যন্ত ছিল তাই তো? 11 পর্যন্ত ছিল। আচ্ছা, ও কান্নাকাড়ি করছিলাম তার জন্য আর কি। হ্যাঁ, তাহলে আজকের লুকটা দেখা যাক। ওকে। আর এই হচ্ছে জেসমিনের রিসেপশনের লুকটা। ওর ডিমান্ড ছিল একদম ওপেন হেয়ার থাকবে, আর মেকআপ অ্যাজ ইট ইজ যেরকম দুদিন ছিল সেরকমই থাকবে, তাই আমি সেরকম ভাবেই লুকটা কমপ্লিট করেছি। আর দেখো সত্যি ওর 3 দিনের লুক কিন্তু 3 রকমেরই হয়েছে। আর এই হচ্ছে ওর রিসেপশনের ফুল লুকটা। চলো এবার ওর কাছ থেকে শুনে নেব ওর পছন্দ হলো কিনা এই লুকটা। কেমন লাগলো? পছন্দ? 3 দিনের লুক 3 রকম হয়েছে তো? ওকে। মাথায় ওড়না দেওয়ার পর ওর লুকটা অন্যরকম লাগছিল। যাই হোক, তোমাদের এই 3 লুকের মধ্যে কোন লুকটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সকলকে জানাই শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা। বাই।